হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আমরা অনেকেই কিন্তু পছন্দ করি, তবে সকলে কিন্তু বানাতে পারি না। আমিও এই রেসিপিটা প্রথমবার বানিয়েছি। তো আজকে আমি বানিয়েছি বেসনের লাড্ডু, আর এতটাই সহজভাবে আমি বানিয়েছি আর প্রথমবারেই কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আসুন দেরি না করে রেসিপিটি শুরু করি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বেসনের লাড্ডু বানানোর জন্য প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ঘি। তবে বেসনের লাড্ডু কিন্তু যদি পুরোটাই ঘিয়ে বানানো যায় তাহলে টেস্ট আরও সুন্দর হয়। তো আমি এখানে কিছুটা ঘি দিয়েছি, তার সঙ্গে আমি কিছুটা রাইস অয়েল ব্যবহার করেছি। তারপরে ভালো করে এটাকে হালকা গরম করে নেবার পরে চেলে রাখা বেসনটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব। তবে খুব বেশি কিন্তু ভেজে এটাকে লাল করা যাবে না। তো কিছুক্ষণ সময় দিয়ে হালকা ফ্লেমে নাড়াচাড়া করে আমি বেসনটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, এরকম অবস্থায় যখন ভাজা হবে, ভাজা বেসনটাকে নামিয়ে রাখলাম। এবার আমি একটা চিনির রস বানিয়ে নেব। এর জন্য দিলাম 1 কাপ জল আর 1 কাপ চিনি। এবারে এর মধ্যে আমি একটা ছোটো এলাচ একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো চিনির রসটা কতটা আঠালো হবে দেখুন, খুব বেশি কিন্তু আঠালো করার দরকার নেই। হালকা যখন চিটচিটে ভাব আসবে তখন আগে থেকে ভেজে রাখা বেসনের মধ্যে এই রসটাকে ঢেলে দিতে হবে। এরপরে হালকা ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে। তবে এই মিশ্রণ দিয়েই যদি আপনারা চান তাহলে কিন্তু বেসনের বরফিও বানাতে পারবেন, তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো আমি যেহেতু লাড্ডু বানাবো তাই এটাকে আরও একটুখানি শুকনো করে নেব। তো দেখুন, এটা প্রায় একেবারেই শুকনো হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এবারে এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঝুরঝুরে করলে কিন্তু লাড্ডুটা ঠিকঠাক বানানো যাবে না। এবারে হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, যাতে লাড্ডুগুলো বানাতে খুবই সুবিধা হয়। এখন যেহেতু লাড্ডুগুলো খুবই গরম আছে তাই কিন্তু দেখে অয়েলি মনে হচ্ছে, তবে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুগুলো কিন্তু একেবারেই ড্রাই হয়ে যাবে। তো কতটা পারফেক্টভাবে লাড্ডুগুলো রেডি হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখতে যেন একেবারেই দোকানের মতিচুর লাড্ডুর মতো। তো একইভাবে আমি প্রত্যেকটা লাড্ডুকেই বানিয়ে নেব। আর আপনারা এই লাড্ডুটা বানিয়ে অনেক দিন কিন্তু স্টোর করে দিয়ে খেতে পারবেন। তো কতটা সহজভাবে আর একেবারেই কম উপকরণ দিয়ে আমি কিন্তু লাড্ডুটা বানিয়েছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বেসনের লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো বাই বাই ফ্রেন্ডস, আবার ফিরে আসবো অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে।